হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা জাহান তাবাসসুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি, শুকুর আলহামদুলিল্লাহ। কুকিং অ্যান্ড নাদার ব্লগ আজ নিয়ে এসেছি আপনাদের মাঝে নতুন রেসিপি তৈরি করে দেখাবো। আজ সিঙ্গারা তৈরি করে দেখাবো। কি কি দেব, কি কি দিয়ে সিঙ্গারা তৈরি করব, সেটা আপনাদের সব কিছুই দেখিয়ে দেব এই ভিডিওতে। প্রথমত পরিমাণ মতন আমি গাজর কেটে নিয়েছি। আমি গাজর দেব সিঙ্গারার সাথে। এখন কেটে নিচ্ছি আলু কুচি কুচি করে। যতটুক আমার প্রয়োজন আমি ততটুকুই আলু কেটে নেব সিঙ্গারার জন্য। আলুর পরিমাণটা বাড়িয়ে নেব। আমরা সিঙ্গারাটা একটু বেশি বানাবো, তো তার জন্য আলুটা বেশি নেব। আমরা ফ্যামিলিটা মাশাআল্লাহ, আমাদের ফ্যামিলিটা খুবই বড়। আমরা যৌথ ফ্যামিলি, তো তার জন্য আল্লাহর কাছে দোয়া করি এইরকম যৌথ ফ্যামিলি সবার কপালে যেন হয়। আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ, আমি এই পরিবারের সদস্য হতে পেরেছি। শ্বশুর শাশুড়ি পরিবারের প্রতিটা মানুষ আমাকে খুবই ভালোবাসে। এত পরিমাণ ভালোবাসা এই ফ্যামিলিতে থেকে পেয়েছি বলার বাহিরে। আপনারা সবাই আমার এই ফ্যামিলির প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ সবল থাকে, ভালো থাকে, সুখে শান্তিতে যেমন আমরা সারা জীবন একসাথে থাকতে পারি। আমিন। এখন আমার আলু কুচি পরিমাণে কাটা হয়ে গিয়েছে। যতটুকু আমার পরিমাণ ছিল ততটুকুই কাটা হয়ে গিয়েছে। এখন তৈরি করার সময় চলে এসেছে। এখন চুলার উপর কড়াই বসিয়ে শুকিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতন তেল ঢেলে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। যদি তেলটা একটু বেশি পড়ে সিঙ্গারাটা আমার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এই সিঙ্গারার সাথে আমি গোশত দেব, তার জন্য কুচি করা গোশত দিয়ে দিয়েছি তেলের ওপর। পেঁয়াজের সাথে একসাথে ভেজে নেব গোশত। সবগুলো সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, একটু ভালো করে নেড়ে নিচ্ছি এপাশ ওপাশ করে, যেন আমার কোনো কিছু না লেগে যায়। একটু লাড়ার উপর রাখছি কেন, গোশতটা যেন ভালো করে হয়ে যায়। আমি গোশতটা সিদ্ধ করিনি, আমি তেলের উপরে ভালো করে হওয়াবো যেন কাঁচা না রয়ে যায়। তার জন্য চুলার আঁচটা বাড়িয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি গোশতটি। এখন আমার গোশতটি পরিমাণে ভাজা হয়ে গিয়েছে, বেশিরভাগ অংশই হয়ে গিয়েছে। এখন আমি কি কি মশলা ব্যবহার করব সেটা বলে দেব আপনাদেরকে। এখন পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন শুকনো মরিচ ফাঁকি দিয়ে দেব পরিমাণ মতন, দিয়ে একটু নেড়ে নিচ্ছি যেন শুকনো মরিচটা আমার নিচ দিয়ে না লেগে যায়। এখন পরিমাণ মতন হলুদ ফাঁকি দিয়ে দেব, স্বাদ মতন লবণ। এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব, একটু হালকা নেড়ে নেব যেন ছিটে না আসে। আস্তে আস্তে নাড়ব। এখন চুলার আঁচটি বাড়িয়ে একটু কষিয়ে নেব। এখন আমার কষানো সুন্দর হয়ে গিয়েছে। এখন কেটে রাখা আলু কুচি আস্তে আস্তে মশলার ওপর ছেড়ে দেব। এখন ভালো করে একটু নেড়ে নেব যেন মশলার সাথে আমার আলু কুচিটা সুন্দর মিলে যায়। এখন পরিমাণ মতন পানি ঢেলে দেব যেন আলুটা সিদ্ধ হয়ে যায়, সেই পরিমাণে পানি আমি ঢেলে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দেব যেন চাপে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমার ভাজিটা পুরোপুরি হয়ে গিয়ে এখন ঠান্ডা করার জন্য ভোলে ঢেলে নিচ্ছি। পাঁচফোড়ন আর ধইনা পাখি দোনোটাই ছিটিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য। এখন পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। সিঙ্গারা খামি কিভাবে তৈরি করে সেটাই দেখে দেব এখন। এভাবে ফলো করলে অবশ্যই বাহিরে যেই সিঙ্গারা খান সেরকম সিঙ্গারা পুরোপুরি হবে। এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি।
এখন পরিমাণ মতন আমি তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা একটু বেশি দেব। তেলের পরিমাণটা বেশি দেওয়ার কারণ হলো সিঙ্গারাটা খুবই সফট হবে। এখন আমি পরিমাণ মতন আস্তে আস্তে করে পানি ঢেলে নিচ্ছি, যেন আমার পানিটা বেশি না পড়ে যায়। আমি পানিটা তার জন্য আস্তে আস্তে অল্প অল্প করে ঢালছি। এখন খামিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন আমার খামিটা সুন্দরভাবে তৈরি হয়। ভালো করে মিশালে খামিটা খেতে খুবই মজা হবে। এই ডোটা তৈরি করতে গেলে একটু পরিমাণ কষ্ট হবে, কিন্তু কষ্ট হলেও খাস্তা হবে ও খেতে মজা পাবেন। তার জন্য একটু তো কষ্ট করতেই হবে। এখন বেশিরভাগ অংশই আমার ডোটা তৈরি হয়ে যাচ্ছে। এখন গোল করা নেওয়ার সময় হয়ে গিয়েছে। আস্তে আস্তে আমি গোলের ফিনিশিংয়ে চলে যাচ্ছি। এখন আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে ডোটা। এখন আমি গুল্লি কেটে নেব। গুল্লিটা একটু বড়ই কাটবো, কেন এই একটা গুল্লি দিয়ে আমার 2টা সিঙ্গারা হবে, তার জন্য গুল্লিটা একটু বড় কেটেছি। এখন আমার সবগুলো গুল্লি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ যাবত এভাবে রাখবো, যেন আমার সফট হয়। বানানো সময় একটু কষ্ট কম হবে, তার জন্য এখন আমি সিঙ্গারা তৈরি করার পাত্তি বানাবো। একটু আস্তে আস্তে করে একটু বেলে নেব, যেন আমার সিঙ্গারার পাত্তিটা যেন একটু লম্বা হয়। 2 সাইড দিয়ে একটু পরিমাণ বেলে নেব। এখন আমার পাত্তিটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এখন একটি চামচের সাহায্যে আমি কেটে নেব, মাঝখান দিয়ে 2 টুকরো করে নেব। এখন আমার পাত্তি তৈরি হয়ে গিয়েছে। এখন সিঙ্গারা কিভাবে বানায় সেটা আপনাদের দেখিয়ে দেব। কাপে হাফ কাপ পরিমাণ পানি নেব। পানি নিয়ে আগে এই সাইড দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যেন আমার জোড়াটা না ছুটে যায়। এখন ভালো করে চাপ দিয়ে আপনার যতটুক পরিমাণে আলু দিবেন ততটুক পরিমাণে আপনার সিঙ্গারাটা ওইরকম বড় হবে। এখন ভালো করে ভিতরে আলু দিচ্ছি, যেন ভরে ভরে আমার সিঙ্গারাটা একটু বড় হয়। এখন আমার সবগুলো সিঙ্গারা হয়ে গিয়েছে। এখন আমার সিঙ্গারার ভাজার সময় হয়ে গিয়েছে। আমি এখন সিঙ্গারা ছাড়বো। আমার তেলটা গরম হতে হবে না, আমি ঠান্ডা তেলেই সিঙ্গারা ছাড়বো। কেন ঠান্ডা তেলে সিঙ্গারা ছাড়লে কোনো সিঙ্গারা স্পট হয় না, তার জন্য আমি ঠান্ডা তেলেই সিঙ্গারা ছাড়বো। এক এক করে আমি সবগুলোই আস্তে আস্তে ছাড়ছি, জায়গা করে করে আমি ছাড়ছি, যেন আমার সিঙ্গারাটা সুন্দরভাবে হয়। এখন আমি তেলের পরিমাণটা একটু কম ঢেলেছি, আর বাকি সিঙ্গারা নিচে রয়ে গিয়েছে। এখন আমার তেলটাও আস্তে আস্তে গরম হচ্ছে, আর আমার সিঙ্গারাগুলিও হয়ে যাচ্ছে। আমার সিঙ্গারা এখন আস্তে আস্তে কালার চলে আসছে। সিঙ্গারার কালারটা সুন্দরই লাগছে, খেতেও মাশাআল্লাহ হবে। ট্রাই করে বলবো আপনাদেরকে। এখন ওই পিঠটাও হয়ে এসেছে। এখন এই পিঠটাও আমি উল্টিয়ে দিচ্ছি, যেন আমার এই পিঠগুলিও হয়ে যায়। এখন আমার সিঙ্গারাগুলি হয়ে গিয়েছে, কালারও সুন্দর চলে এসেছে, হালকা হালকা বাদামি কালার হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে ভালো করে আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি, যেন আমার সিঙ্গারাগুলি তেল ভালো করে ঝরানো হয়। এখন আমার ওইগুলো সিঙ্গারা উঠিয়ে আরও এক খোলা সিঙ্গারা ছাড়তে হবে, তার জন্য একটু তাড়াহুড়া করছি। এখন আমার ওঠানো হয়ে গিয়েছে, এখন আরেক খোলা সিঙ্গারা ছাড়ছি। সবাই অপেক্ষা করছে নাস্তা খাবে, তার জন্য তাড়াহুড়া করছি। আস্তে আস্তে করে এই সাইডও ছাড়ছি, একটু বেশি পরিমাণ ছাড়বো এখন, তাড়াতাড়ি তো, তার জন্য। যাক, আস্তে আস্তে আমি সবগুলোই ছেড়ে দিচ্ছি। এখন বেশি জোরে ছিঁড়ছি না, কেন
আমার যদি তেল ছিটা আসে তার জন্য। আমার সব এখন হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে। এখন আমি সবাইকে খাবার দেওয়ার জন্য তৈরি করে নিচ্ছি। যদি আমার নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন ও সাবস্ক্রাইবার করে দেবেন। আমি যেন আপনাদের আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, সবল থাকি। আল্লাহ হাফেজ।